আমরা আজকের ক্লাসে প্রথম কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। আমরা ঠিক এর আগের ক্লাসে কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ কিনা সংখ্যাগত ধর্ম কাকে বলে সেটা বলেছিলাম। আজকের ক্লাসে আমি প্রথমে সেটা আরেকবার বলে দিই। The property of the solution which depends upon the number of solute particles present in the solution, not on the chemical nature of the solute particle, is called colligative property of the solution. অর্থাৎ দ্রবণের যে ধর্ম দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের রাসায়নিক পরিচয় বা রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে না, তাকে আমরা বলেছি যে দ্রবণের সংখ্যাগত ধর্ম। সেরকম ধর্ম চারটে আমরা আগের ক্লাসে বলেছিলাম। একটা ছিল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। একটা ছিল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্কের উন্নয়ন। একটা ছিল ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন। এবং চতুর্থটা ছিল অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ। ঠিক আছে, তো তার মধ্যে আমরা প্রথম আজকে ফার্স্ট যেটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এইটা নিয়ে আলোচনা করছি। ধরো কোনো একটা নির্দিষ্ট সলভেন্ট নিয়ে তাতে একটা সলিউট যোগ করেছো। সলিউটটার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ, কিরকম বৈশিষ্ট্য? এক নম্বর হচ্ছে সলিউটকে হতে হবে নন ভোলাটাইল। সলিউট মাস্ট বি নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে কি? অনুদ্দায়ী, অর্থাৎ সহজে উবে যাবে না। অনুদ্দায়ী, নন ভোলাটাইল বা অনুদ্দায়ী, সহজে উবে যাবে না। দু নম্বর হচ্ছে নন ইলেকট্রোলাইটিক। নন ইলেকট্রোলাইটিক অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য হলে হবে না, অতড়িৎ বিশ্লেষ্য। অতড়িৎ বিশ্লেষ্য। এবং সলিউশনের মধ্যে সেটা নন অ্যাসোসিয়েটেড অর্থাৎ অসংযোজিত অবস্থায় থাকবে। অসংযোজিত অবস্থায় থাকবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্য হতে হবে সলিউটের। এই সলিউটকে আমি সলভেন্টের মধ্যে যোগ করলাম। আমরা পূর্বেই আলোচনা করেছি যে সলিউট সলভেন্টের মধ্যে দিয়ে যদি একটা সলিউশন তৈরি করা যায়, তাহলে সেই সলিউশনের ভেপার প্রেশার কিন্তু পিওর সলভেন্টের তুলনায় কম হয়। রাউল্ট একটা ফর্মুলা দিয়েছিলেন। উনি বলেছিলেন যদি পিওর সলভেন্টের ভেপার প্রেশার if the vapor pressure of pure solvent, if the vapor pressure of pure solvent, যদি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P1 নট হয়, if the vapor pressure of pure solvent be P1 নট, vapor pressure of the solvent in solution সলিউশন বানালাম, সেই সলিউশনের ভেপার প্রেশার যদি P1 হয়, তাহলে P1 এবং P1 নটের মধ্যে একটা রিলেশন আছে। P1 সমান হচ্ছে x1 ইন্টু P1 নট, এটা রাউল্টের সূত্র। x1টা কি?
x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, দ্রাবকের মোল ভগ্নাংশ। ঠিক আছে, if x2 be the mole fraction of solute, তাই যদি হয় মোল ফ্র্যাকশন অফ সলিউট এটা যদি x2 হয়, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু 1 হবে, কারণ দুটো মূল ভগ্নাংশ যোগ করলে 1 হয়। তাহলে x1 সমান কি হবে? 1 মাইনাস x2। ঠিক আছে, উপরটা মুছে দিলাম। তাহলে P1 সমান x1 ইন্টু P1 নট ছিল, সেখান থেকে পাচ্ছি P1 সমান 1 মাইনাস x2 ইন্টু P1 নট, putting the value of x1, putting the value of x1, putting the value of x1। ঠিক আছে, তাহলে P1 equal to P1 not minus x2 into P1 not, or x2 into P1 not equal to P1 not মাইনাস P1। এই যে P1 নট মাইনাস P1, এইটা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপের অবনমন। অর্থাৎ আগে কত বাষ্পচাপ ছিল? P1 নট। এখন কত ভেপার প্রেসার হলো? সলিউট দেওয়ার পর P1 কমলো কতটা? P1 নট মাইনাস P1। তাহলে P1 নট মাইনাস P1 এটা সমান কি? লোয়ারিং অফ ভেপার প্রেসার। ঠিক আছে, তাহলে x2 ইকুয়াল টু কি? P1 নট মাইনাস P1 বাই P1 নট। এই জিনিসটাকে বলছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। P1 নট minus P1 by P1 not. This is called relative lowering of vapor pressure। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কতটা কমলো সেটা হচ্ছে P1 নট মাইনাস P1, আর যা ছিল তার সাপেক্ষে কতটা কমলো। যা ছিল কত ছিল? P1 নট, তার সাপেক্ষে কতটা কমলো। দ্যাট ইজ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু x2। x2 মানে কি? মোল ফ্র্যাকশন অফ দিস সলিউট। এটাই হচ্ছে রাউল্টের কথা, যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কার সাথে সমান হবে? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার সমান হবে মোল ফ্র্যাকশন অফ সলিউট, মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। লেট আস কনসিডার, ধরি let us consider N1 is the number of mole of solvent and N2
নাম্বার অফ মোল অফ সলিউট, তাই যদি হয় নাম্বার অফ মোলস অফ সলভেন্ট আর নাম্বার অফ মোলস অফ সলিউট যদি n1 এবং n2 হয়, অবভিয়াসলি x2 সমান কি? x2 সমান হচ্ছে n2 ডিভাইডেড বাই n1 প্লাস n। বুঝতেই পারছো যে x2 কত হচ্ছে মোলের উপর ডিপেন্ডেন্ট। ভ্যালু অফ x2 ডিপেন্ডস অন মোল। এক মোল মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল। মানে পুরোটাই সলভেন্ট এবং সলিউটের পার্টিকেলের উপর ডিপেন্ডেন্ট। কি সলভেন্ট কি সলিউট তার উপর ডিপেন্ড করছে না। গ্লুকোজ দিলেও যায়, ইউরিয়া দিলেও তাই। তাই এটাকে বলছে কলিগেটিভ প্রপার্টি। তা আমরা এখান থেকে অঙ্ক করতে হয়, এটা আমি বুঝে দিলাম অঙ্কটা। আমরা আরো একটা যেভাবে অঙ্ক আসে ডেটা দিয়ে সেই ফরম্যাটে নিয়ে যাই। মূলটা ছিল কি p1 নট মাইনাস p1 বাই p1 নট সমান x2। x2 মানে আমরা দেখে নিলাম n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। ঠিক আছে, নাও W2 গ্রাম solute dissolving W1 গ্রাম solvent। W2 গ্রাম সলিউট কিসের আছে? W1 গ্রাম সলভেন্টের মধ্যে ডিসলভ করে আছে ধরে নিচ্ছি। and molecular weight of solute be M2 and molecular weight of solvent be M1। তাহলে N1 সমান কি? N1 সমান হচ্ছে W1 বাই M1। N2 মানে কি? W2 বাই M2। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো দেখো, P1 নট মাইনাস P1 বাই P1 নট ইকুয়াল টু N2 divided by N1 plus N2। N2 মানে কি? W2 by M2 divided by W1 by M1 plus W2 by M2। তুমি আরেকটু সিম্পলিফাই করে নাও, P1 নট মাইনাস P1 বাই P1 নট সমান হচ্ছে W2 বাই M2, আর তলায় কি থাকলো? W1 ইন্টু M2 প্লাস W2 ইন্টু M1 ডিভাইডেড বাই M1 M2। খেয়াল করে দেখো, একটা M2 কেটে যাচ্ছে, সমান হলো W2 into M1 divided by W1 into M2 plus W2 into M1। এই ফর্মুলাটা দিয়ে আমাদের অঙ্ক কষবো, কিন্তু হ্যাঁ এই ফর্মুলাটাকে অনেক সময় একটু ছোট করে নেওয়া হয়, অ্যাপ্রক্সিমেশন নিয়ে নেওয়া হয়। আচ্ছা, রাউলস ল মেনে চলার একটা শর্ত আছে, সলিউশনটাকে কিন্তু ডাইলিউট হতে হবে। সলিউশন মাস্ট বি ভেরি ডাইলিউট। হ্যাঁ, আমি এই যে এতগুলো কথা বললাম, নন ভোলাটাইল সলিউট ফলিউট এসব কথা বললাম, তো সলিউশন ডাইলিউট না হলে কিন্তু রাউল্টের সূত্র মেনে চলবে না, সব সময়তেই জানবে।
If the solution is very dilute, if the solution is very dilute, দ্রবণ যদি খুবই লঘু হয় তাহলে N1 N2 চাইতে অনেক গুণ বেশি বড় হবে, তাই না? মানে সলভেন্ট অনেক বেশি থাকবে সলিউটের চাইতে। সেক্ষেত্রে আমরা N1 প্লাস N2 এটাকে অলমোস্ট ইকুয়াল টু লিখতে পারবো, মেবি অলমোস্ট ইকুয়াল টু N1, প্রায় এটাকে N1 এর সমান লিখতে পারবো। তাহলে P1 নট মাইনাস P1 নট মাইনাস P বাই P1 নট ইকুয়াল টু ছিল কত? N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, সেটাকে আমরা লিখলাম অলমোস্ট ইকুয়াল টু M2 বাই N1। তা যদি হয় N2 ইকুয়াল টু W2 বাই M2, N1 সমান হচ্ছে W1 বাই M1, তাহলে W2 ইন্টু M1 বাই W1 ইন্টু M2। এটা একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা গেল। কোন পদটা বাদ গেল তোমরা বুঝতেই পারছো, এই পদটা বাদ গেল। এটা হচ্ছে সম্পূর্ণ ফর্মুলা, উত্তর এখান থেকে একদম সঠিক আসবে, এখানে কিছুটা অ্যাপ্রক্সিমেশন আসতে পারে। তা এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার সংক্রান্ত রাউল্টের কথা, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু দি মোল ফ্র্যাকশন অফ সলিউট। এই যে কথাটা, এই কথাটা কখন খাটবে আমি বলি, আমি গত ক্লাসেও বলে দেওয়া উচিত ছিল, ক্লাসের গোড়াতেও, যে এই যে কলিগেটিভ প্রপার্টি এগুলো প্রযোজ্য হচ্ছে ডাইলিউট সলিউশন। আমি যদি আগের ক্লাসে এটা বলতাম তাহলে খুবই ভালো হতো। কলিগেটিভ প্রপার্টি অফ ডাইলিউট সলিউশন, ডাইলিউট সলিউশন ছাড়া কিন্তু কলিগেটিভ প্রপার্টি দেখায় না। তাহলে রাউল্টের সূত্র রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এই ফর্মুলাটা কখন খাটবে? এই ফর্মুলাটা তখনই খাটবে যখন সলিউশনটা হবে ডাইলিউট। এক নম্বর কথা হচ্ছে সলিউশন মাস্ট বি ভেরি ডাইলিউট। এবং নাম্বার 2, দ্বিতীয় কথা হচ্ছে যে দ্রাবটা আমি ব্যবহার করছি, যে সলিউটটা আমি ইউজ করছি, দ্যাট সলিউট মাস্ট বি নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইটিক এবং নন অ্যাসোসিয়েটেড। এই অবস্থাতে সেটা থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের অঙ্ক আসে, ডাইলিউট সলিউশন থেকে সবসময় অঙ্ক আসে, এই ফর্মুলা ধরে অঙ্ক আসে। আগে আমরা দু একটা অঙ্ক কষে দেখেছি, আজকেও আমরা দু একটা অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করছি। আমরা এখানে একটা অঙ্ক বাছাই করেছি, দেখো 90 গ্রাম জল, মাস অফ সলভেন্ট 90 গ্রাম জল, তার মধ্যে একটা সলিউট দিয়েছি 12 গ্রামের। এরকম সলিউট যেটা কিনা নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইটিক, নন অ্যাসোসিয়েটেড। 90 গ্রাম জলের মধ্যে 12 গ্রাম সলিউট দেওয়ার ফলে ভেপার প্রেসার, সলিউশনের ভেপার প্রেসার দাঁড়ালো 750 মিলিমিটার অফ মার্কারি। কত টেম্পারেচারে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারটার খুব মূল্য আছে এই অঙ্কে, কি করে আমি সলভ করার সময় দেখাচ্ছি। এই তথ্য কটা বলে দিল, দিয়ে বললো যে মলিকুলার ওয়েট বার করতে হবে কার? সলিউটের। আমরা ফর্মুলা জানি, P1 নট মাইনাস P1 বাই P1 নট ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, তাই না? মোল ফ্র্যাকশন অফ সলিড, ভ্যালুগুলো বসালে W2 বাই M2 ডিভাইডেড বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2, তাহলে সব মিলিয়ে দাঁড়ালো কি? W2 ইন্টু M1 ওপরে, নিচে W1 ইন্টু M2 প্লাস W2 ইন্টু M1।
এই হচ্ছে তোমার ফর্মুলা। এইখান থেকে তোমাকে বার করতে হবে কি মলিকুলার ওয়েট অফ দিস মলিকুলার ওয়েট অফ সলিড, এই জিনিসটা তোমাকে বার করতে হবে। তার মানে তোমাকে বার করতে হবে M2 কত। তুমি দেখে নাও তুমি কি কি জানো, তোমার কি কি জানার মধ্যে আছে। মাস অফ সলিড, তার মানে তুমি W2টা জানো, সেটা কত গ্রাম, 12 গ্রাম, ঠিক আছে। মাস অফ সলভেন্ট তুমি জানো, সেটা কত গ্রাম, 90 গ্রাম, 90 গ্রাম। মলিকুলার ওয়েট অফ সলভেন্ট M1 তুমি জানো কত, 18। এবার বাঁ দিকে তুমি কি জানো, P1 জানো 750 মিলিমিটার অফ মার্কারি। P1 নট কত কি, তোমার এখানে তো P1 নট বলে কিছু বলে দেওয়া নেই, P1 নট বলে কিছু বলা আছে, কিছু বলা নেই। এইখানে তোমার টেম্পারেচারটা সাহায্য করবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে জলের স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। একটা লিকুইড কখন বয়েল করে জানো, যখন তার উপরে ভেপার প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সমান হয়। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে সলিউশনটা, তার মানে বয়েলিং কন্ডিশনে আছে। যদি পিওর সলভেন্ট থাকতো তাহলে অবশ্যই বয়েল করতো, সলিউশন বয়েল করবে না, কারণ আমি পড়াবো পরে, তুমি যদি খেয়াল করে থাকো কলিগেটিভ প্রপার্টির একটা প্রপার্টি হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, অর্থাৎ যখনই তুমি কোনো সলিউট যোগ করে দেবে ওয়াটারের মধ্যে তখন সেটা আর 100 ডিগ্রিতে ফুটবে না, তার চেয়ে বেশি ফুটবে। কিন্তু যদি পিওর ওয়াটার থাকে তাহলে তো 100 ডিগ্রিতে ফুটতো, এবং সেক্ষেত্রে P1 নট কত হতো, অ্যাটমসফিয়ারিক প্রেশার অর্থাৎ 760 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই ভ্যালুগুলো তোমার প্রত্যেকটা জানা হয়ে গেল। 760 মাইনাস 750 বাই 760, ঠিক আছে। সেটা সমান ডান দিকে কি হলো, W2 12, M1 18, 90 ইন্টু M2 প্লাস W2 মানে 12 ইন্টু 18। এবার তুমি সমাধান করলে M2 এর ভ্যালুটা বেরিয়ে চলে আসবে। বুঝতে পারলে, একদম ফর্মুলা ভিত্তিক অঙ্ক এখানে দেখায়। আমরা আরো একটা অঙ্ক কষে দেখি। দেখো আমরা আর একটা অঙ্কে এসেছি, এখানে সলভেন্ট হিসাবে নেওয়া হয়েছে অ্যাসিটোন। হ্যাঁ, বলা হচ্ছে যে 75 গ্রাম অ্যাসিটোনে 15 গ্রাম একটা সলিউটকে ডিসলভ করা আছে। 298 কেলভিন টেম্পারেচারে পিওর অ্যাসিটোনের ভেপার প্রেসার 230 মিলিমিটার অফ মার্কারি। মলিকুলার ওয়েট অফ সলিউট দেওয়া আছে, তোমাকে ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট সলিউশন বার করতে হবে। ফর্মুলা কি, P1 নট মাইনাস P1 ডিভাইডেড বাই P1 নট সমান হচ্ছে N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। N2 সমান হচ্ছে W2 বাই M2, তলাতে N1 হচ্ছে W1 বাই M1 প্লাস W2 বাই M2। এটা করে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে W2 ইন্টু M1 ডিভাইডেড বাই W1 M2 প্লাস W2 M1, এই ফর্মুলা। এবার তুমি এখানে কি কি জানো, প্রথমে দেখো কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য ভেপার প্রেসার অফ দ্য সলিউশন। তোমাকে বের করতে হবে P1। তো P1 কি বের করতে গেলে তো কিছু জানতে হবে, অবশ্যই এখানে বলে দেওয়া আছে। দেখো P1 নট হচ্ছে 230 মিলিমিটার অফ মার্কারি। আর কি বলা আছে দেখো, W2 বলা আছে, W2 মানে সলিউটের মাস, সেটা হচ্ছে 15 গ্রাম। আর কি বলা আছে দেখো, W1 বলা আছে অ্যাসিটোন, অ্যাসিটোনের মাস হচ্ছে 175 গ্রাম।
M2 বলা আছে, দেখো 125, M1টা বলা নেই, কিন্তু M1 বলা না থাকলেও তুমি বের করে নিতে পারো, কারণ দ্রাবকটা কি অ্যাসিটোন, ফর্মুলা হচ্ছে CH3CO CH3। তাহলে এর মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট অ্যাসিটোনের 3টে কার্বন 3 12 36, 36 আর 6টা হাইড্রোজেন 42, 42 আর অক্সিজেন 16, এটা হচ্ছে 58। তাহলে M1 হচ্ছে 58। তুমি এগুলো ভ্যালুগুলো বসিয়ে দিতে পারলে তুমি সহজেই P1 এর ভ্যালুটাকে বের করে ফেলতে পারবে, সিম্পল ক্যালকুলেশন করে। ডাইলিউট সলিউশনে অঙ্ক আসে ঠিকই, কিন্তু অঙ্কতে ভয় পাওয়ার কিছু নেই, তোমার একদম ফর্মুলায় ফেলা অঙ্ক আসে, বুঝেছো? ফর্মুলাগুলো জানলে তাতে ডেটা সাপ্লাই করা থাকে, ডেটা বসিয়ে দিতে পারলেই তোমার আর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এর পরের ক্লাসে অন্যান্য যে সমস্ত কলিগেটিভ প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।